আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকের আলোচনা হলো সিরাতুন নবী না মিলাদুন নবী। আপনি কোনটা গ্রহণ করবেন, মিলাদুন নবী না সিরাতুন নবী? আমাদের সমাজে অনেকেই কিন্তু মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবীকে গ্রহণ করে। তো আপনি কোনটা গ্রহণ করতে চাচ্ছেন? তো আমরা একটু আলোচনা বিষয়ে চলে যাই। মিলাদুন নবী হচ্ছে আমাদের প্রিয় নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির জন্ম বিষয়ে আলোচনা করা। আর সিরাতুন নবী হলো নবীজির জীবন আদর্শ, জীবন চরিত্র, সেটাই হলো সিরাতুন নবী। বাস্তবিক অর্থেই মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী না, আমাদের মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটাই গ্রহণ করতে হবে। কেননা আপনি মনে করতেছেন যে আমরা মিলাদুন নবী পালন করতেছি, এই যে নবীর জন্মদিবস, জন্মদিন পালন করতেছি, ওই কেক কাটার মতো নবীর জন্মদিনকে আমরা পালন করি না। আপনার আমার জন্ম সাধারণ জন্ম, কিন্তু নবীর জন্ম সাধারণ জন্ম না। কেননা নবীর জন্মের বহু পূর্ব থেকেই নবীর প্রতি যে ভালোবাসা, যে প্রেম জগৎ দেখিয়েছে, সেটা অবশ্যই ভাবার বিষয়। অবশ্যই সেখান থেকে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে যারা ইমানি ঘাটতিতে রয়েছে, তাদের অবশ্যই ইমান বৃদ্ধি পাবে আশা রাখি। আমাদের নবীর বাবা ছিলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ যখন টকবকে যুবক, তখন ওই আব্দুল্লাহকে বিয়ে করার জন্য কুতাইলা বিনতে নওফল, ওই মহিলা, অপর বর্ণনায় আসছে ফাতেমা বিনতে মুরসা, সে কুতাইলা বিনতে নওফল, উনি আব্দুল্লাহকে বিয়ে করার জন্য খুব চেষ্টা করলেন। রাস্তায় যেখানে দেখা হয়, আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। কেন, কি জন্য? আব্দুল্লাহর কপালে নূর চমকাতেছিল। কি নূর? শেষ নবীর নূর। আব্দুল্লাহকে প্রস্তাব পাঠালেন, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু বিয়ে না, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, এই জন্য তোমাকে 100 উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। এটা কিন্তু নওফল, কুতাইলা বিনতে নওফল, উনি বুঝতে পারছেন যে ওনার উরসে শেষ নবী আসবেন। যাই হোক, সর্বোপরি আব্দুল্লাহ বললেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমার বাবা সিদ্ধান্ত নেবেন। আব্দুল মুতালিব আব্দুল্লাহর বিয়ে ঠিক করলেন মা আমিনার সাথে। মা আমিনার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন পর আবার ওই রাস্তায় কুতাইলা বিনতে নওফলের সাথে সাক্ষাৎ। ওই দিন আর বিয়ের প্রস্তাব দিলেন না কুতাইলা বিনতে নওফল। ওনার দিকে, আব্দুল্লাহ দিকে তাকালেন, কুতাইলা বিনতে নওফলে কেমন জানি বিমর্ষ চেহারা। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি তো আমাকে দেখলে বিয়ের প্রস্তাব দিতা, আমার সাথে ইচ্ছা করে কথা বলতে চাইতা, তো আজকে তো কথা বলতে চাও না, বিয়ের প্রস্তাবও দেও না, কারণটা কি? বলল, ও আব্দুল্লাহ, তোমাকে যখন আমি দেখতাম, তোমার কপালে নূরে মোহাম্মদ দিয়ে একটা নূর ভাসতেছিল। আমি বুঝতে পারছিলাম, কারণ এই কুতাইলা বিনতে নফল কিন্তু আসমানি কিতাব সমূহের তার ধারণা ছিল, তার বিশ্বাস ছিল, তার জ্ঞান ছিল আসমাই কিতাব সমূহের। উনি বুঝতে পারতেন যে শেষ নবী আগমন ঘটবেন। তো সেটা বলতেছিলেন যে, আব্দুল্লাহ, তোমার কপালে শেষ নবীর নূর চমকাতেছিল। কোন সৌভাগ্যবান, কোন সৌভাগ্যবতী মহিলা যেন সেই নূরটা নিয়ে ফেলছে, আজকে তোমার কপালে সেই নূরটা দেখতে পাচ্ছি না। তার মানে তোমার তাহলে বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের শেষ নবীর আগমনের পূর্বেই সারা বিশ্ব নবীর প্রতি প্রেম দেখাইছে, নবীর প্রতি ভালোবাসা দেখাইছে। সর্বোপরি আমাদের মা আমিনার গর্ভে যখন আল্লাহ রসুল আসেন, সেখানে কিন্তু অনেক ইতিহাস। মা আমিনা যখন কুয়ার পানি নিতে যাইতেন, কুয়ার নিচে অনেক নিচে পানি ছিল, যখন আমেনা পানি নেওয়ার জন্য যাইতেন, পানি উপরের দিকে উঠে আসতো, অনায়াসে উপরের দিকে উঠে আসতো। আশপাশে যতগুলো মহিলা ছিল, তখন মা আমেনাকে অনুরোধ করতেন, আপনি আর কিছুক্ষণ থাকেন, কারণ আপনি থাকলে পানি উপরে থাকে, আমাদের পানি তুলতে আর কষ্ট হয় না। তো পাক পাখালি গুলা মা আমেনাকে সালাম দিতেন। এটাকে কেন্দ্র করা অনেক ইতিহাস। তো যেটা বলতে চাচ্ছিলাম, নবীর জন্ম আমার আপনার মতো সাধারণ জন্ম না। এই জন্য আমরা মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী, আজকে 12ই রবিউল আউয়াল, নবীর প্রতি সালাম পাঠ করা হবে, মিলাদ পাঠ করা হবে, দরুদ পাঠ করা হবে। এটাকে আপনি বেদাত বলে চিল্লাচ্ছেন। যারা গান বাজনা করতেছে, অশ্লীল নৃত্য করতেছে, সেখানে আপনি বাধা দিতে পারেন না। আর আজকে
মিলাদুন নবী, সে সাধারণ মুমিন মুসলমান রাসূলের প্রতি দরুদ পাঠ করবে, মিলাদ পাঠ করবে, সেখানে আপনি বিদআত বলে চিল্লাচ্ছেন না? না ভাই, আসলে মতদর্শ থাকবেই, মতবিরোধ, মত পার্থক্য থাকবেই, কিন্তু এখানে আপনি মিলাদুন নবীকে বাদ দিয়ে শুধুমাত্র সিরাতুন নবীকে গ্রহণ করতে পারবেন না। কেননা সিরাতুন নবী আসে মিলাদুন নবী থেকে। নবীর জন্ম না হয়তো আপনি সিরাতুন নবী কিভাবে আসলো? আগেই বললাম যে নবীর জন্ম আমার আপনার জন্মের মতো সাধারণ জন্ম না। নবীর জন্ম এখানে যখন আলোচনার বিষয় আসবে, তখন সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তাদের ভিতর ঈমান দীপ্ত যে একটা চেতনা, এটা ফুটে উঠবে। তো আজকে মিলাদুন নবীকে কেন্দ্র করে, তবে আমাদের একটা প্রত্যেকটা জিনিসের একটা লিমিট রয়েছে। অনেক জায়গায় মিলাদুন নবীকে কেন্দ্র করে জশ্নে জুলুস হয়, আতশবাতি ফুটানো হয়, এ সকল নিষেধ। এই সকল জিনিস আমরা করব না। মিলাদুন নবী, আমরা অন্যান্য দিন তো দরুদ শরীফ পাঠ করি, অন্যান্য দিন মিলাদ পাঠ করি, আজকে আরো বেশি করে পাঠ করা হবে। এতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের মিলাদুন নবী থেকে সিরাতুন নবী, আগে মিলাদুন নবী আসছে, তারপরে সিরাতুন নবী। আমরা মিলাদুন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব, নবীর প্রতি সালাম পাঠ করব, দরুদ পাঠ করব। এরপর হচ্ছে আমাদের সিরাতুন নবী, নবীজির জীবন চরিত্র, জীবন আদর্শ গ্রহণ করব। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী জীবন গঠন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।